আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে 2 রকম চপের রেসিপি। এখানে অনেকগুলো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ এবং চিলি ফ্লেক্স। এই সবগুলো হালকাভাবে মিক্স করে নিয়ে সাথে দিয়ে দিব 1.5 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া। আমি এখানে রাঁধুনি আস্ত পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে ব্যবহার করছি, এতে স্বাদটা খুবই ভালো আসে। এখন তৈরি করে নিচ্ছি ডিম চপ। আমি একটি ডিমকে 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে অর্ধেক বা পুরো একটি ডিমও ব্যবহার করতে পারেন। আপনাদের কি আলুর চপ পছন্দ নাকি বেগুনি? আমার তো আলুর চপই বেশি ভালো লাগে। এখন তৈরি করে নিচ্ছি মাংস চপ। আমরা বাসায় সবসময় যেভাবে মাংস রান্না করি ওইভাবেই অল্প মশলা দিয়ে মাংসগুলো কুচি করে রান্না করে নিতে হবে। রমজান মাসে ইফতারের জন্য এটি খুবই মজাদার একটি রেসিপি, যা অনেক দিন ধরে ফ্রোজেন করেও রাখা যায়। মাংস এবং ডিম ছাড়াও কিন্তু চপটি খেতে খুব ভালো লাগে, তাই এখানে আমি মাংস এবং ডিম ছাড়া কয়েকটি চপ তৈরি করে নিয়েছি। এখন আলুর চপগুলো ডিমে ভিজিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। ডিমে ভালোভাবে ভেজালে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করতে খুবই সহজ হয়। আমার আলুর চপ তৈরি প্রায় শেষ। এখন এগুলো ভেজে খাওয়ার পালা। সবগুলো কিন্তু ভেজে খাবো না, কয়েকটি ফ্রোজেন করেও রাখবো। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।